এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি রংপুরের ডিসির মোড় থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরের যে ডিসির মোড়ে সেখান থেকে কিন্তু সারা দেশে শুরু হওয়া যে অপারেশন ডেভিল হান্ট সেটি কিন্তু রংপুরের ডিসির মোড়ে এই মুহূর্তে কিন্তু পুলিশই আমরা টহল দেখতে পাচ্ছি, সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আসলে শুধু এখানে নয়, আজকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আজকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু আজকে এমন ঘোষণা দেওয়া হয় যে অপারেশন ডেভিল হান্ট আজকে থেকে পরিচালনা করা হবে। আমরা তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রংপুরেও কিন্তু সেটি শুরু হয়ে গিয়েছে। আমরা দেখছি যে রংপুরের যে ঠিক ডিসির মোড়টি রয়েছে এখানে কিন্তু টহলরত যে গাড়িগুলো রয়েছে সবকে কিন্তু থেমে কিন্তু চেক করা হচ্ছে এবং সেই সাথে কিন্তু যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে কিন্তু থেমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ পরবর্তী তাদেরকে কিন্তু যাদের সাথে কিছু নেই সসম্মানে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তাদেরকে কিন্তু দর্শক, আপনার ডিআইবি নিউজের মাধ্যমে আমরা রংপুরের ডিসির মোড় থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং ডিসির মোড় থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই অপারেশন ডেভিল হান্ট এটি যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা অস্বাভাবিক করছে এবং সেই সাথে যারা চুরি ছিনতাইয়ের সাথে জড়িত বা যারা মাদক ব্যবসায়ী বা বড় যারা দুর্নীতিবাজ সবকিছু মিলে আসলে এই সকল কার্যক্রমের সঙ্গে যারা সংশ্লিষ্ট মূলত আসলে তাদের বিরুদ্ধেই এই যে অপারেশন ডেভিল হান্ট কিন্তু পরিচালনা হচ্ছে। যদিও রংপুরে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরে যে আজকের যে এই কার্যক্রম সেটি কিন্তু সারা দেশে যেমন শুরু হয়েছে গাজীপুর থেকে, তেমনি রংপুরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেকপোস্ট রয়েছে এবং চেকপোস্ট থেকে কিন্তু এটি শুরু হয়েছে এই চেকপোস্টের মাধ্যমে। আর এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এছাড়াও কিন্তু সেনাবাহিনী, র্যাব যৌথভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অভিযানের যে কার্যক্রম তারা কিন্তু করছেন। আসলে তারা অনেক বিষয় যেমন তারা কিন্তু আমাদেরকে আগে থেকে অগ্রিম তথ্য দিচ্ছেন না, কেন তাদের যে প্রাইভেসি মেনটেন করার ব্যাপারটা তারা কিন্তু সেটি প্রাইভেসি মেনটেন করছে না। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা রংপুর ডিসি মোড়ে রয়েছি। এই যে ডেভিল হান্ট, এই যে আজকে এই অপারেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আসলে আজকের যে এটি কিন্তু আজকে ঘোষণা দেওয়া হয়েছে এবং গাজীপুর থেকেই মূলত এর কার্যক্রম শুরু। আমরা এরপরেও কিন্তু দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম এবং আমরা দেখেছি ঢাকা এবং সেই সঙ্গে কিন্তু আমরা গাজীপুর জেলায় দেখেছি, আরো অন্যান্য জেলায় কিন্তু আমরা দেখেছি কার্যক্রমগুলো কিন্তু চলছে। কোথাও সেনাবাহিনী কার্যক্রম করছে, কোথাও আসলে পুলিশ করছে, কোথাও র্যাব করছে। এক কথা হচ্ছে যৌথ বাহিনী তারা কিন্তু সম্মিলিতভাবে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছে। এবং এই আপনাদেরকে জানিয়ে রাখি যে অপারেশন ডেভিল হান্টের মধ্যে যে বিষয়গুলোকে আসলে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে কিন্তু যারা আসলে মাদক ব্যবসায়ী বা যারা আসলে মাদকের সঙ্গে জড়িত এই সকল বিষয়গুলোকে দেখা হচ্ছে এবং দেশকে যারা দুর্নীতিবাজ এবং সেই সাথে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে যে যারা আসলে চুরি ছিনতাই আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে এই ধরনের কার্যক্রমের সঙ্গে যারা আসলে জড়িত বা যারা এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাবে এমন কাজে আসলে যারা জড়িত বা সংশ্লিষ্ট মানে বা যারা চেষ্টা করছেন বা করেছেন তাদেরকে কিন্তু আসলে নির্মূল করার জন্যই মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়ছে। দর্শক, আপনারা দেখছেন ডিআইবি নিউজ এবং ডিআইবি নিউজের শাহরিয়ার আমিন। বরাবরের মতো আমরা আপনার সঙ্গে যুক্ত রয়েছি। কে কোথা থেকে লাইভটি দেখছেন আপনারা কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আপনারা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রায় 6 মাস শেষ হয়ে গিয়েছে, এখন 7 মাসে পদার্পণ করেছে। রংপুরে আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী শহীদ আবু সাইদ 16 জুলাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মৃত্যুবরণ করেন। তারপরে কিন্তু কিছুদিন পরে কিন্তু এই যে গণ অভ্যুত্থান ঘটে 5ই আগস্ট, এরপরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব নেন
এবং দায়িত্ব নেওয়া পরবর্তী দেশের বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুরের যে ডিসি মোড় রয়েছে এখানে কিন্তু সন্দেহভাজন যাদেরকে মনে হচ্ছে তাদেরকে কিন্তু থামিয়ে যানবাহন কিন্তু সীমিত করে তাদেরকে কিন্তু সেখানে কিন্তু দেখা হচ্ছে আসলে তাদের সঙ্গে সন্দেহভাজন কিছু রয়েছে কিনা এ সকল বিষয় কিন্তু দেখা হচ্ছে। দর্শক, আমরা আপনাদের সঙ্গে ডিএবি নিউজের মাধ্যমে যুক্ত রয়েছি এবং এখান থেকে এখানকার সর্বশেষ তথ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এখানকার সর্বশেষ চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অপারেশন ডেভিল হান্টের যে কার্যক্রমের এখান থেকে যে শুরু সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।